গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:45 আর একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে দরজা খুললাম, গাড়ির ময়লা এসে নিয়ে গেল, তো এই কাজগুলোই করলাম। এখন ঘরের কাজে হাত দেবো। বিছানার অবস্থা খুবই খারাপ, আর উপরের ঘরের অবস্থা আরও বেশি খারাপ। খাট লাগানো হচ্ছে পরশু দিন, তো ব্লগ করা হয়নি সেদিন। তো চলো কাজগুলো শুরু করে দিই। প্রচুর 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 কাজ আছে, জানি না কত দূর কী করে উঠতে পারবো। রান্নাবান্না আছে, তো চলো দেখতে থাকো, সারাটা দিন দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এই রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্না না হলে খাবো কি? আর জিয়ান উঠে গেলে রান্না তো একেবারেই সম্ভব না। তো এই যে আলু শিম ভাজা, আর এদিকে জিয়ানের জল ফোটাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে চাটনি করব, কেটে নিয়েছি, আর এদিকে বেগুন ভাজা করব। এই যে সব কাটা আছে, আর ঝপ ওভেনে একদম রান্নাটা করে নিই, তারপরে বাকি কাজ দেখতে থাকো। আর এই রান্না করতে করতে টুকটাক ঘরের যা কাজ করা যায় করব। তো জিয়ানকে ফিট করিয়ে এখন নিচে যাচ্ছি। রান্না করতে করতে গ্যাস অফ করে চলে গিয়েছিলাম, যেমন আর কি করে থাকি আমি। তো এই যে এখানে চাটনি বসানো ছিল, গ্যাস অফ করে দিয়ে চলে গেছিলাম। আর ওদিকে বেগুন ভাজা আর আলু শিম চচ্চড়ি হয়ে গেছে, তো এই চাটনিটা করে ডাল বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এভাবে ছুটে ছুটে আর পারি না, এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো দেখতে থাকো। ডাল বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এই যে এদিকে টেবিলও পরিষ্কার করে নিয়েছি। এই কাচের গ্লাসগুলো ওপরের ঘরে রাখতে যেতে হবে, তো পরে গিয়ে রেখে দিয়ে আসবো। জল ভরে টেবিল পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরটা গোছাবো। এই যে দেখো ঘরের কি অবস্থা। এই জামা কাপড়গুলো সব ধোয়া, এগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দেবো, মানে জিয়ানের জামা কাপড় সব শুকিয়ে গেছে, তো ওগুলো সব ভাঁজ করে রাখবো। বিছানা পরিষ্কার করব, এগুলো বাকি আছে। তো চলো ঝটপট করে নিই। ঘড়িতে 9:20 অলরেডি বেজেও গেছে। তো এই যে পুরো বেড ক্লিন করে নিয়েছি, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখানে এই একটা প্যান্টই শুধু ভিজে আছে, ওটা মেলে দিয়ে রেখেছি। আর এই যে আলনাটাও মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। এই জামা প্যান্টগুলো রাজা পরে দোকানে যাবে, ওই জন্য ওইভাবেই আছে। আর বেডটাও ক্লিন করে নিয়েছি, আর ওখানে অনেক জামা কাপড় ঝুলছিল, সব গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটাও দেখো, এই সোয়েটারটা উপরে নিয়ে যেতে হবে, তো আপাতত আছে থাক। আর এই সুতির কাপড়গুলো লাগেই, ওই জন্য উপরেই থাকে। আর কালকে জিয়ানের চেক আপ করতে এসেছিলো বাড়িতে হেলথ থেকে, তো এই কার্ডটা বার করেছিলাম, ওটা উপরে নিয়ে গিয়ে রাখতে হবে। আর এদিকে ডাল হচ্ছে আমার, এই যে ডাল হচ্ছে। উপরে গিয়ে রাজাকে ডাকি, না হলে আবার ওর দেরি হয়ে যাবে, দোকানে যাবে। চলো। তো এখানে একবারে ডালটা বসিয়ে দিলাম। ডালটা হচ্ছে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে করছি, আর কি কড়াইশুঁটি দিয়ে বসিয়ে দিলাম। একবারে বসিয়ে দিয়ে যাই, 9:40 বাজে, রাজাকে ডেকে দিই। তো নিচে এসে ডালটা নামিয়ে দিয়ে আবার ওপরে যাচ্ছি। জিয়ান উঠেও গিয়েছিল, ওকে ফিট করিয়ে তারপর নিচে এসে ডাল নামিয়ে রেখে এবার ওপরে দেখি কতদূর কি গোছাতে পারি। ওপরের অবস্থা দেখো, এই যে এখানে চেয়ার, নোংরা, ধুলো, বালি, এখানে ডাল, জিনিসপত্র, আলনাটার অবস্থা দেখো। তো জিয়ান এখনও ঘুমাচ্ছে, ওকে খুঁজে পাওয়া যাবে না এই কম্বলের ভিড়ে। আমাদের এখন 2টো কম্বল লাগে, কারণ হচ্ছে একটা কম্বলে টানাটানি হয় 3জনের। আর এদিকে দেখো ওয়ার্ড্রবের ওপরে একদম জঙ্গল হয়ে আছে, এগুলো সব গোছাতে হবে। আর নিচে তো পা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে ধুলো। মানে ঘরে জিনিসপত্র এদিক ওদিক করলে যেরকম হয় আর কি, সেরকমই হয়ে রয়েছে, সব ঘর এলোমেলো, সেগুলো গোছাতে হবে। কাজ করতে করতে চলে এলাম চা খেতে। এই যে রাজা চা করেছে। কিছু বলতে চাও তুমি? আর এই যে লাকি চলে এসছে চা খেতে। চা খেতে, আরে সর,
তো চলো চাটা খেয়ে নিই, 10:40 বাজতে যায়। খেয়ে নিই, না হলে উঠে গেলে তো আর খাওয়া হবে না। খাওয়া হবে, শান্তিতে খাওয়া হবে না। খাবে না বিস্কুট। এই যে চা খেতে খেতেই জিয়ান পাপা উঠে গেছে। পাপা হাই করে দাও, হাই হাই করো। ওই দেখো হাই করছে। তো ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম। এবার চাটা খেয়ে ওকে খাওয়াবো, খাইয়ে ঘরের কাজ ওপরের তো অর্ধেক হয়েছে, জানি না ওকে নিয়ে পারবো কি না করতে সব, তো চেষ্টা করব। তো দেখতে থাকো। বিক্কু, হ্যাঁ বিক্কু, বিক্কু বিক্কু কে খায়, কে খায়, বিক্কু কে খায়। তুমি তো বিক্কু নিয়েছো দুটো, এটা আমাকে হাম্পি দাও। তুমি বাবাকে হাম্পি দেবে না মাকে হাম্পি দেবে, কাকে দেবে? দাও বাবারটা রাখো, বাবাকে রাখো। হ্যাঁ, কাকে হাম্পি দেবে? বাবাকে হাম্পি দেবে না মাকে হাম্পি দেবে? কাকে দাও হাম্পি দাও, হাম্পি দাও দেখি কাকে দেবে। দাও হাম্পি দাও, দাও হাম্পি দাও। এই যে বাবাকে হাম্পি দেবে না মাকে হাম্পি দেবে, কাকে দেবে? দাও মাকে। কাকে হাম্পি দেবে, বাবাকে না মাকে? এই যে মাকে রাখলাম, বাবাকে রাখলাম, তুমি কাকে হাম্পি দেবে? দাও, কাকে হাম্পি দেবে? দাও হাম্পি দাও, হাম্পি দাও। মা ভালো না বাবা ভালো? তো এই যে জিয়ানকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এলাম ওপরের ঘরে। এখন 11:20 বাজে। তো গুছিয়ে নিই, এই পেছনের এইটা গুছিয়েছিলাম আর ড্রেসিং টেবিলের সামনেটা গোছানো হয়েছিল, এইটা গোছাতে হবে। আর বাইরে জামা কাপড় প্রচুর, ওইগুলো গোছাতে হবে। বিছানাটা তুলবো, তো এই কাজগুলোই বাকি আছে। চলো, আর আজকে জিয়ানকে আর স্নান করাবো না, কারণ কালকে মাথা ঘষিয়ে দিয়েছিলাম, শ্যাম্পু করে দিয়েছিলাম আর কি। তো আজকে আর একটু গা মুছিয়ে দেবো বেলার দিকে, ওই 12টার দিকে, 12টা সাড়ে 12টার দিকে একটু মুছিয়ে দেবো, হয়ে যাবে। কি বাবা, ততক্ষণে কাজগুলো করে নিই। আর রান্না তো হয়েই গেছে মোটামুটি, ভাতটা দেরিতেই বসাবো, নাহলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। এমনি সকালে এত সকালে রান্না করেছি, ভাতটাও যদি ঠান্ডা ঠান্ডা থাকে ভালোই লাগে না খেতেই ঠান্ডার মধ্যে। আর যদিও খাবারগুলো আবার গরম করব খাওয়ার আগে। দেখতে থাকো, কাজ করে নিই। তো বন্ধুরা কোনো রকমে একটু এইগুলো গোছাতে পারলাম। এটা তো গুছিয়েছিলাম, এইটা পুরো নোংরা হয়ে গেছিলো, কাগজটা চেঞ্জ করলাম। আর এই দিকে দেখো, এটা তো গুছিয়েছিলাম, এইটা ঠাকুরের ফুল জলে ফেলতে হবে, এখানে রাখলাম। আর নিচটা একদম জঘন্য অবস্থা। আর এই জায়গায় সমস্ত জিনিসপত্রগুলো ছিল, এই জামা কাপড়গুলো নিচে নিয়ে যেতে হবে, এগুলো ধোয়া জামা কাপড় নিচে নিয়ে গিয়ে আলনায় ভাঁজ করে রাখবো। আর এটা হচ্ছে সিংহাসন, ওটা ওখানে আছে থাক। আর এই আলনাটা একটু কোনো রকমে ভাঁজ টাজ করলাম, গুছিয়ে রাখলাম। এই যে, এই তো আমি যাইনি, কি হয়েছে? আর এবার ঘরটা একটু কোনো রকমই ঝাড় দেবো, কারণ রিয়ান দেখতেই পাচ্ছ কেমন চিৎকার করছে। ওকে বেঁধে রেখে দিয়েছি, এই যে বেঁধে রেখে কাজ করছি। আর অনেকটা দেরি হয়ে গেল, কারণ ওই এসছিল ওই গোষ্ঠীর কিছু সমস্ত। কি হয়েছে? এটা ঝাঁটিয়ে দাও তো বাবা। অফিসিয়াল কাজ করতে করতে আরও বেশি দেরি হয়ে গেল, ফর্ম ফিল আপ করার ছিল, ওগুলো করে দিলাম। কি হয়েছে? কাজে না বাবা। হ্যাঁ, এটা কি জিয়ান, ওই জন্য দেরি হয়ে গেল। তো চলো কাজগুলো করে নিই, ঝাড়টা দিয়ে নিই, তারপরে দেখা যাচ্ছে, তারপরে দিয়ে নিচে ভাত বসাবো। ওরে বাবা রে, তুমি এইটা নেবে, কোনটা নেবে দাদা? তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:10 আর আমার সমস্ত কাজ কমপ্লিট। তো এই যে জিয়ানকেও হাত পা ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। জিয়ান, ও জিয়ান, এটা হাই করে দাও তো। হাই, তো উপরে ঘরটা ক্লিন করতে পেরেছি কোনো রকমে। তো মুছতে হবে এখনো, না মুছলে পুরোপুরি ডিপ ক্লিন হবে না। তো জিয়ানকে দিয়ে এত মোছা সম্ভব না, তাও কোনো রকমে ঝাড় দিয়েছি আর কি। ঝাড় না দিলে আর কি থাকা যাচ্ছিলো না, এতই ধুলো, জাজিমের ধুলো আমাদের। তো এদিকে এখন জিয়ানকে ভাত খাওয়াবো, ভাত নিয়ে নিয়েছি, আজকে ওকে দুধ কলা দিয়ে ভাত খাওয়াবো।
তো ওর জন্য আর আজকে আলাদা করে ভাত করিনি, রোজ তো গোবিন্দভোগ চালের ভাত করি, আজকে আমাদের ভাত দিই, আজকে চটকে কলা দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো। তো চলো, রোজ তো একই ধরনের ভাত খাই, আজকে একটু অন্যরকম খাইয়ে দিই। চলো দেখতে থাকো, ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো জিয়ানকে খাইয়ে দাইয়ে এখানে একটু পেঁয়াজ আর এখানে এই যে লঙ্কা ভেজে নিলাম আলু ভাতে মাখার জন্য, আলু সেদ্ধ দিয়েছিলাম। তো হ্যাঁ, তো এখানে খেতে বসে গেছে রাজা। রান্না হয়েছে আজকে এই যে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে হচ্ছে ডাল, এখানে আলু শিম ভাজা, এখানে বেগুন ভাজা, চাটনি, আর কালকের 2 পিস মাছ ছিল সেই মাছ, আর এখানে আলু মাখা, আলু সেদ্ধ। আর এই যে জিয়ান দুষ্টুমি করেই যাচ্ছে, জিয়ান এত ছটপট করে কি বলবো, দেখেছো? নোংরাগুলো ছাড় ছাড় ছাড়। হাই করে দাও, হাই। কেউ দেখতে পেলো না তোর হাই, এদিকে তাকা। হাই করে দাও, হাই করে দাও, ওই যে ফোনে হাই করে দাও, বলে হাই, হাত দিয়ে করে দাও, হাত দিয়ে করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, থালা রেখে দিয়েছো, যাও যাও, জায়গা মতন রেখে দাও। হ্যাঁ ঠিক করে রাখো, ঠিক করে হচ্ছে না। হ্যাঁ রেখে দাও, ওইটাও রেখে দাও, ওটাও রেখে দাও। হ্যাঁ হয়েছে, চলে আসো, সুন্দর হয়েছে। হাততালি 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 দাও, তাই 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 দাও। হাততালি দাও, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঝুটি বেঁধেছে, কে বেঁধে দিয়েছে? ঝুটি কে বেঁধে দিয়েছে? আর এখানে আছে 4 পিস মিষ্টি, এটা গরম করছি। হ্যাঁ, যে আবার গরম মিষ্টি ছাড়া খেতে পারে না, এই যে গরম করছি, করে খাওয়া হবে। তো ওখানে রাজা খাচ্ছে আর জিয়ান খুব জ্বালাতন করছে বলে ওকে একটু রাস্তায় নিয়ে ঘুরতে বেরিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, শেষ রাতে মিষ্টি খাচ্ছি। জিয়ান ওর বাবার সাথে বোম বোম করছে। গুড ইভিনিং বন্ধুরা, তো একেবারে সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে এলাম, এই যে হ্যালো হাই। তো তখন রুম ক্লিন করে আর তোমাদেরকে পুরো লুকটা দেখানো হয়নি, এই যে এখন দেখিয়ে দিচ্ছি। আমরা এখন ঘুম থেকে উঠলাম, উঠে এখন নিচে যাব, এই যে চেয়ারটা নিচে যাবে, চেয়ারটা তখন যেহেতু ঘরটা ঝাড় দিচ্ছিলাম তাই জন্য এখানে রেখে দিয়েছি। আর এই যে এই বোতলটা নিয়ে আর কি খেলা করছিল, তাই জন্য ওটা ওখানে আছে রাখা। আর এই যে এখানটা গুছিয়ে নিয়েছি। এটাও গোছানো হয়ে গেছে, রুম একদম ক্লিন। জায়গাটাও এরকম গুছিয়ে নিয়েছিলাম, আলনাটা গুছিয়ে নিয়েছি। আর এই নিচে অনেক জিনিসপত্র আছে, এগুলো একটু সময় করে গোছাতে হবে আলনাটার নিচে। তো আর এই যে ঠাকুরের সিংহাসন, এগুলো ভবনে থাকে, এগুলো মানে দিয়ে আসতে হবে, রাজা একটু সময় করে দিয়ে আসবে। আর এই যে এখানটায় পুরো জঘন্য অবস্থা ছিল, সবটাই পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ভালো করে মুছে নিলে ঘরটা হয়ে যাবে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8টা, আর আমি আর জিয়ান একটু রেডি আছি, পাড়ার দোকানে যাবো তাই। এই জি হাই করে দাও। তো চলো, জিয়ান ঘ্যান ঘ্যান করছে, ঘুরিয়েও আনি একটু আর একটু কিছু কিনেও আনি। তো চলো, আমার আর জিয়ানের টিফিন করা হয়ে গেছে, আমি মিষ্টি দিয়ে হচ্ছে খই খেয়েছি আর জিয়ান ছাতু খেয়েছে। তারপরেও এই যে দেখো বাইরে যাওয়ার জন্য একদম ব্যস্ত, গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। চলো করে আসি। তো এখন বাড়ি চলে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে তেমন কিছুই আনিনি, চিপস, 2 ছেলের ললিপপ, আর এনেছি বাদাম।
ফ্রিজে আছে অনেকটা মিষ্টির রস, শিরা যাকে বলে। তো ওইটা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করব, জানি না কতদূর কী হবে। অনেক দিন ধরেই পড়ে রয়েছে, রাজা কোন দিন ফেলে দেবে ওই জন্য অনেক দিন বলতে ওই সঙ্গের থেকে আর কি অনেক মিষ্টি টিষ্টি আনা হয়েছিল, তো তখন থেকেই অনেক শিরা রয়েছে। তো ওইগুলো দিয়েই আর কি একটু বাদাম চাক বানানোর চেষ্টা করি। তো চলো, যা হয় একটু ঘেটে ঘুটে বানিয়ে দেবো। চলো, তা তো খাওয়া যাবে নাহলে ফেলেই দিতে হবে। তো চলো এটা বানিয়ে নিই। আর জিয়ান তো ঘরে ঢুকতে না ঢুকতেই মানে গেট খুলতে দেয় না, ওর পাশে জেম্মার ঘরে চলে যায়। তো চলে গেছে ওখানে, থাক আমি এটা বানাই। আমার এই যে বাদাম চাক বানানো রেডি। জানি না কতদূর কীরকম হয়েছে না হয়েছে। এই যে অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপরে বানালাম। জানি না কেমন হবে, ঠান্ডা হোক তাহলে বোঝা যাবে। আর এইদিকে এইদিকে জিয়ান দেখো খাট দিয়ে নামতে শিখে গেছে। বাবা এখন নামাচ্ছে খাট দিয়ে। সাহস কত বড়, সাহস কত বড়, দেখো অবস্থা দেখো। খাট দিয়ে নামতে শিখে গেছে আমার ছেলে। আর রাজা গেছিল সঙ্গে, এই যে প্রসাদ নিয়ে এসছে। প্রসাদ নিয়ে নিচ্ছে, খাট থেকে নাববি, খাট থেকে নাববি, না পাবে না। সাবু প্রসাদ। ওর মনে কোনো পায়ে পায়ে মনে লেগেছে, কার ওই জন্য ক্যাঁ ক্যাঁ করছে মাঝে মধ্যে। ধরো এখন ঘড়িতে বাজে 10:15 আর আমি এই যে খেতে বসে গিয়েছি। আর রাজা দেখো নিয়ে এসে রাত্রিবেলা গিলে মেটে ওই সমস্ত কিছু। আর সকালে সমস্ত কিছুই রান্না আছে, বাট খাবে না বলে আর বার করিনি, ফ্রিজে আছে সব। আর এই যে ডালটা আমি খাবো বলে একটু বার করেছি। আর এদিকে দেখো আমার বাদাম চাক পুরো জমে গেছে, সাইড দিয়ে একটু তুলে খেয়েছি, বাট বেশি শক্ত হয়ে গেছে একটু, মানে সেই পাটালির মতো শক্ত হয়ে গেছে, উঠছে না। সেই কেটে কেটে ওই ব্যাপারটা হয়তো আসবে না, তাও ভালোই লাগছে খেতে। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আর জিয়ানেরও খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে জিয়ানকে নিয়ে ঘুম পাড়াতে নিয়ে চলে যাবো, আর রাজা খেয়ে নেবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।